ছবি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে আগে অ্যালজেব্রা গুলো করেছি, সেই অ্যালজেব্রা গুলোর ম্যাট্রিক্সের অন্য পার্টগুলো আমরা অ্যালজেব্রা দেখেছি। কমপ্লেক্স নাম্বার, তারপরে তোমার দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারগুলো আমরা করেছি। এখন যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কাকে বলে? ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিস n সংখ্যক, মানে আমরা যদি সারি ধরি আর কলম ধরি, তাহলে এই যে টার্মটা, ধরো একটা যদি ম্যাট্রিক্স লিখি 2 5 6 3 8 9 6 2 5, এইভাবে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্টেশন করা হয় সব সময়, মনে রাখতে হবে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের নিয়ম হচ্ছে এই প্রসেসটা। তাহলে একটা কি, এইটাকে কি বলে আমরা, মানে এইভাবে যখন থাকবে, মানে হরাইজন্টালি লাইনটা, তুমি জানো তো হরাইজন্টালি ব্যাপারটা? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হরাইজন্টালি যখন, হ্যাঁ, হরাইজন্টালি যখন থাকবে তখন তাকে আমরা বলবো রো। তাই কি বলবো? রো। রো হরাইজন্টালি থাকলে তাকে আমরা রো বলবো। আর যদি আমরা ভার্টিক্যালি থাকে, মানে এদিক থেকে এরকম ভাবে থাকে, তাকে আমরা কি বলবো? কলাম। কলাম। তো এই হচ্ছে, একটা রো হবে, একটা হচ্ছে কলাম হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে রো কাকে বলে? হরাইজন্টালি যদি থাকে তাকে রো বলবো, আর যদি ভার্টিক্যালি থাকে, মানে লম্ব ভাবে থাকে, তাকে আমরা বলবো কলাম। এইটা মাথায় রাখবে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যে কেসটা, সেটা হচ্ছে কি, দ্বিতীয় ক্ষেত্রে কেসটা হচ্ছে কি, যে এইভাবে আমরা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে পারি। আর এই ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করার আগে একটা জিনিস আমাকে ফলো করতে হবে, অর্ডারটা কি আছে। অর্ডারটা সবসময় মনে রাখতে হবে। যেমন অর্ডার কি, যেমন ধরো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ছোট ম্যাট্রিক্স 2 5 6 2, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের 2 5 6 2, এই ম্যাট্রিক্সটার দেখো, একটা হচ্ছে 2, একটা 5, একটা 6, একটা 2। তাহলে রো বরাবর কে আছে? 2 5 আর 6 2। তাহলে এখানে কটা রো আছে? হাউ মেনি রোজ? দুটো। বলতে পারবে হাউ মেনি রোজ? দুটো। আর কলাম কটা আছে? কলাম দুটো। তাহলে 2 রোজ 2 কলামস। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে 2 বাই 2 ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? 2 বাই 2 ম্যাট্রিক্স। একে বাই বলা হয়। 2 ক্রস 2 মানে হচ্ছে 2 বাই 2। সাধারণত ক্রস বলে না, 2 বাই 2 ম্যাট্রিক্স, ঠিক আছে? ইট ইজ ডিনোটেড বাই 2 বাই 2 ম্যাট্রিক্স। এবার হচ্ছে কি, সব সময় মনে রাখবে রোটা ফার্স্টে লিখতে হয় আর কলামটা পরে লিখতে হয়। এটা মানে পরপর আমি রুলগুলো বলছি। প্রথমে রোটাকে লিখতে হবে, তারপরে আমরা কলামটাকে লিখবো সব সময়। যেমন ধরো আর একটা উদাহরণ দিই, 2 3 1 5 6 3 4 6 1। এইখানে দেখো ফার্স্টে রো কটা আছে? তিনটে। রো হচ্ছে দেখো তিনটে, আর কলাম কটা আছে? তিনটে। তাহলে তিনটে রো তিনটে কলাম, তাহলে এটা 3 বাই 3 ম্যাট্রিক্স। মাথায় রাখবে। এইবার মানে হরাইজন্টালি যে লাইনটা যাবে তাকে আমরা সবসময় রো বলবো, আর যদি আমরা ভার্টিক্যাল লাইনটা পাবে, উলম্ব ভাবে যে লম্ব লাইনটা থাকবে, তাকে আমরা বলবো কলাম। তার মানে এইভাবে, মানে খাতার সঙ্গে এইভাবে থাকলে তাকে কলাম বলবো, আর হরাইজন্টালি মানে খাতার সঙ্গে হরাইজন্টালি ভাবে থাকলে তাকে আমরা রো বলবো। আর সব সময় যখন ম্যাট্রিক্সের অর্ডারটা লেখা হবে, অর্ডারটা কিভাবে লেখা হবে? প্রথমে রো, তারপরে হচ্ছে কলাম, এটা মাথায় রেখো, ঠিক আছে? আর একটা নিচ্ছি ম্যাট্রিক্স, দেখো 2 3 4 5 6 1, এটা কত বাই কত ম্যাট্রিক্স? 3 বাই 2। না, এটা হচ্ছে প্রথমে রো। রো কটা? 2 বাই 2 2 বাই 2। না না, রো কটা? দুটো। কলাম? দুটো। না, কলাম তিনটে আছে, দেখো এই একটা 1। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে কলাম, তাহলে 2 বাই 3। 2 বাই 3,
এটা কি বলা হয় অর্ডার, কি বলা হয় অর্ডার। Ordered. হ্যাঁ অর্ডার হচ্ছে এর অর্ডারটা হচ্ছে 2 ইনটু 3 মানে 2/3 অর্ডারটা, ঠিক আছে। স্যার একবার খাতাটা এইদিকে করুন, হ্যাঁ হ্যাঁ ওইটা দেখতে পাচ্ছি। একবার খাতাটা একটু এই সাইডে করবেন, মানে হ্যাঁ বাঁদিকে হ্যাঁ করবেন, ঠিক ওই আছে, লেখাটা দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছ দেখো। স্যার ওই দিকটা মানে ওই 2/3 এর তারপরে যেটা লিখেছেন। তার আগেরটা। না না স্যার, নিচেরটা ওই যে। আর মোবাইলটা তুমি হরাইজন্টালি করে নাও, হ্যাঁ আচ্ছা, তাহলে ভালো হবে। সেটা তো হচ্ছে না। এবার দেখতে পাচ্ছ। স্যার আপনি খাতাটা একবার খালি এই বাঁদিকে টানবেন। দেখো দেখতে পাচ্ছ কি? হ্যাঁ 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 স্যার, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের ব্যাপারটা বুঝতে পেরেছো তো? ম্যাট্রিক্সের আমরা সবসময় কিভাবে নিই, সবসময় হচ্ছে হুম রোটা ফার্স্ট নেব, তারপরে কলামটা নেব, মাথায় রেখো সবসময়, ঠিক আছে। রো ফার্স্ট, হুম কলাম পরে, এটা মাথায় রাখো। এবার আমরা ম্যাট্রিক্স সম্পর্কে বুঝলাম, কিন্তু ম্যাট্রিক্সটা কিভাবে লিখবো সেটাও তো একটা ব্যাপার, তাই না? তা ম্যাট্রিক্সকে সবসময় লিখতে হয় ধরো ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ম্যাট্রিক্সকে সবসময় লিখব, মাথায় রেখো। তা এখন যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, এ বি সি ডি ই এফ, এটা একটা ম্যাট্রিক্স। হুম এটা কত বাই কত ম্যাট্রিক্স? 2/3। 2/3 ম্যাট্রিক্স। তাহলে এটা রো কটা? তিনটে। দুটো। কলাম কটা? দুটো। তিনটে। কলাম কলাম কলামটা কটা? স্যার কলাম তিনটে। কলাম তিনটে আর রো দুটো। দুটো, তাহলে 2/3 ম্যাট্রিক্স। এটাই হচ্ছে অর্ডার। যদি কোনো ম্যাট্রিক্সের অর্ডারটা চায়, অর্ডারটা কত, তাহলে সবসময় এটাই অর্ডারটা হবে, ঠিক আছে। তাহলে অর্ডার সম্পর্কে আচ্ছা। ক্লিয়ার তো? শর্ট কোশ্চেনে যদি আসে যে অর্ডার কত হ্যাঁ একটা হ্যাঁ। ম্যাট্রিক্সের, তাহলে তুমি বুঝতে পারবে না। হুম। তাহলে এটা হয়ে গেল। এবার আচ্ছা তুমি কানে একটা হেডফোন নিয়ে নাও, তাহলে আরো সুবিধা হবে তোমার যদি হেডফোন হ্যাঁ থাকে। স্যার, হ্যাঁ স্যার, নিয়েছি নিয়েছি। হ্যাঁ, তাহলে আওয়াজটা আমি শুনতে পাবো না, আওয়াজটা বুঝতে পারছো কিনা বুঝতে পারবো না, ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ, ঠিক এটা আছে তাহলে স্যার। এখন বুঝতে পারছি আমি তুমি কি বলছো। তাহলে এইবার এইটুকু আচ্ছা আচ্ছা। এইটুকু সবসময় ম্যাট্রিক্সকে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এইভাবে নিতে পারে, অথবা অর ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট, এই দুটো জিনিস দিয়ে সাধারণত আমরা লিখি, একটা থার্ড ব্র্যাকেট একটা ফার্স্ট ব্র্যাকেট, দুটো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হুম। ম্যাট্রিক্সকে কি করে ডিফাইন করা হয়, তাহলে এই দুটো ব্র্যাকেট দিয়ে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা এই দুটো দিয়ে আমরা কি করি, ম্যাট্রিক্সকে ডিফাইন করি। তাহলে আমি ম্যাট্রিক্সকে, এই যে ম্যাট্রিক্সটা লিখেছি, এই যে হ্যাঁ ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে তাহলে আমি হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারি, এ বি সি ডি ই এফ। তাহলে এটাও হচ্ছে ম্যাট্রিক্স লেখার নিয়ম, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা যেতে পারে অথবা থার্ড ব্র্যাকেটের ভেতর থার্ড লেখা যেতে ব্র্যাকেট। পারে। তাহলে কি কি বললাম প্রথম থেকে আবার বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যখন নেবে, তখন থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নেবে, ফার্স্ট কথা। এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও নিতে পারি, 5 2 5 6 3 8 9 6 2 5, এই যে কথাটা লিখেছি, এই কথাটা, হ্যাঁ এই কথাটা হুম। সবসময় ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এবার এখানে হরাইজন্টালি যে লাইনটা থাকবে সবসময়, সেটা হচ্ছে রো, আর ভার্টিক্যাল লাইনটা সবসময় কলাম। আর যখন কলাম। তুমি অর্ডারটা নেবে, অর্ডারটা যখন নেবে, অর্ডার নেওয়ার সময় মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে রোটা ফার্স্টে লিখতে হয়, তারপরে কলামটা লিখতে হয়, মাথায় রাখবে। লিখতে হয়। এই আমি কি কি শেখালাম, ম্যাট্রিক্সে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, অর্ডারটা হুম। বললাম, হরাইজন্টালি লাইন থাকলে রো আর ভার্টিক্যাল লাইন থাকলে কলাম। তাহলে এইটুকু অবধি কলাম। আমার ক্লিয়ার হয়ে গেল, ওকে। হুম হুম। এইবার দেখো, একটা ম্যাট্রিক্স বললো ম্যাট্রিক্সের প্রকারভেদ, একটা বললো বাংলাতে বলি আয়তাকার ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? আয়ত আয়তাকার। আয়তকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, এই আয়তাকার ম্যাট্রিক্সকে ইংলিশে বলা হয়, ইংলিশে বলে
রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি বলে? রেক্ট্যাঙ্গুলার রেক্টাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স অথবা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে? তুমি ছোটবেলা আয়তক্ষেত্র দেখেছো? হ্যাঁ আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হুম যেরকম হবে সেরকমই হচ্ছে ম্যাট্রিক্সটার সাইজটা হবে। তাহলে আয়তক্ষেত্রের লেন্থ বড় না ব্রেথ বড়? লেন্থ লেন্থ। তাহলে লেন্থ না স্যার ব্রেথ ব্রেথ বড়, আয়তক্ষেত্রের ব্রেথ কোনোদিন বড় হয়? লেন্থ বড়। লেন্থ মানে হ্যাঁ দৈর্ঘ্য, দৈর্ঘ্য বড় আর প্রস্থ হচ্ছে হ্যাঁ হ্যাঁ সরি ছোট ছোট। তাহলে এই আয়তকার ম্যাট্রিক্সটার কিরকম হবে দেখি একটা। এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এ বি সি ডি ই এফ জি এইচ, দেখো না একটা আয়তক্ষেত্রের মতো দেখতে না? মানে আমি যদি জুড়ে দিই, এই ডট ডট করে জুড়ে দিই, হুম তাহলে এটা কি মনে হচ্ছে? একটা আয়তক্ষেত্র মনে হচ্ছে না? তাহলে এটাকে হ্যাঁ কি বলবো আমরা? আয়তকার ম্যাট্রিক্স। তার লেন্থটা বড় হবে আর ব্রেডটা ছোট হবে, ব্রেথটা ছোট দৈর্ঘ্যটা বড় হবে, প্রস্থটা ছোট হবে। হুম তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো, আমরা কি বলবো? আয়তকার ম্যাট্রিক্স। যেমন আরেকটা উদাহরণ নিই আমি, যেমন ধরো বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, 2 3 5 1 2 0। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার আয়তকার ম্যাট্রিক্স যখন হচ্ছে দেখবে রোটা বেশি, মানে কলামটা বেশি থাকবে কিন্তু রোটা হচ্ছে কম থাকবে। কলাম বেশি থাকবে, রো কম থাকবে। দেখো না কম কলামটা, থাকবে কলামটা দেখো 1 2 3, আর রোটা কটা? হুম একটা দুটো। তাহলে রো সবসময় দুটো বেশি, কলাম সবসময় কম। তাহলে এটার অর্ডারটা কত বা ক্রম কত বাংলাতে? 2/3, এটা হচ্ছে 2/3 2/3 ক্রম। তাহলে ক্রম ক্লিয়ার হয়ে গেল, 2/3 হুম ক্রম। তাহলে আমার আয়তক ম্যাট্রিক্স হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স। এই বর্গাকার ম্যাট্রিক্সটা কি না? বর্গাকার ম্যাট্রিক্সটাকে বলে, ইংলিশে বলে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। বুঝতেই পারছো, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তাকে বর্গক্ষেত্র বলে। হুম তাহলে এখানে বর্গক্ষেত্র ম্যাট্রিক্সে রো এবং কলাম কি হবে? সমান হবে, তখন তাকে সমান বর্গক্ষেত্র ম্যাট্রিক্স বলে। যেমন 2 3 5 6, এটা দেখো রো কটা? হাউ মেনি রোজ? দুটো দুটো। আর কলাম কটা? কলাম, কলাম কটা আছে এখানে? দুটো। স্যার ব্যাক হয়ে গেছে দেখা যাচ্ছে না? এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ 2 3 5 6, রো হচ্ছে দুটো, কলামও দুটো। দুটো তাহলে এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এটা বড় আকার ম্যাট্রিক্স। আবার একটা উদাহরণ নিচ্ছি, এক্সাম্পল 2 3 1 5 6 2 3 4 5। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এটা কত বাই কত? বর্গাকার 3/3, 3/3 3/3 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। মনে থাকবে কথাটা? স্কোয়ার ম্যাট্রিক্স মানে হ্যাঁ হয়ে গেল। এবার হচ্ছে সারি ম্যাট্রিক্স। কি নাম? সারি ম্যাট্রিক্স। সারি সারি, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স। একে সারি ম্যাট্রিক্সকে বলবো আমরা ইংলিশে রো ম্যাট্রিক্স। রো রো, রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স আর রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স আর রো ম্যাট্রিক্স কি না? শুধু সারি বরাবর থাকবে, তখন তাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দিচ্ছি 1 2 4 5, দেখো সারি বরাবর আছে না, রো বরাবর? হুম হ্যাঁ তাহলে শুধু রো বরাবর থাকবে, তাহলে তখন আমরা তাকে বলবো কি? সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। তাহলে একটা মাত্র, যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে একটা মাত্র সারি থাকবে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে যে লিখছি সংজ্ঞাটা, যে ম্যাট্রিক্সে, যে ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সে একটি মাত্র, একটি মাত্র সারি থাকবে তাকে
সারি ম্যাট্রিক্স বলে। একটা মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? রো হ্যাঁ ম্যাট্রিক্স, এটা বুঝেছো? নাম্বার 4 হ্যাঁ আর একটা ম্যাট্রিক্স এবার যাবো আমরা, সেটা হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স। বুঝতেই পারছো বাংলা শুনে, হুম স্তম্ভ ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স, এই কলাম ম্যাট্রিক্স বলে, কলাম ম্যাট্রিক্স। তাহলে স্তম্ভ ম্যাট্রিক্স মানে স্তম্ভ থাকবে একটা, তাই না? স্তম্ভ হুম হুম মানে একটা পিলার, তাই না? পিলার হুম থাকবে, তাহলে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি স্তম্ভ ম্যাট্রিক্সের, কি উদাহরণ দেবো? একটা স্তম্ভ ম্যাট্রিক্স যেমন এরকম টাইপ 1 2 3, এই যে দেখতে পাচ্ছ একটা মতো পিলারের মতো হ্যাঁ মনে হচ্ছে না দেখে, তাই জন্য একে কি হ্যাঁ বলবো? পিলার ম্যাট্রিক্স, কি বলবো? স্তম্ভ হ্যাঁ স্তম্ভ পিলার ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। পিলার তো আর বলে না, অঙ্কে বলে হ্যাঁ মানে কলম কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হুম কলাম ম্যাট্রিক্স। আচ্ছা এবার একটা জিনিস, কলাম ম্যাট্রিক্স তোমাকে একটা জিনিস এবার শেখাবো, এর 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 অর্ডারটা কত হবে? 1 না, এর অর্ডারটা কত রো, কটা রো আছে? 3টে রাইট। আর কলাম কটা আছে? একটা তাহলে 3/1। আবার দেখো আগেরটা, এটাই বলো তো দেখি, এর অর্ডারটা কত? রো কটা? একটা একটা। আর কলাম কটা? 4টে তাহলে 1 ইন্টু 4, 1/4 বলে, ঠিক আছে? 1/4 হ্যাঁ ম্যাট্রিক্স। তাহলে দুটো ম্যাট্রিক্স ক্লিয়ার হলো, একটা কলাম ম্যাট্রিক্স, হ্যাঁ একটা রো ম্যাট্রিক্স। এবার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ নাম্বার 5, কি ম্যাট্রিক্স? কর্ণ কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল ডায়াগোনাল ম্যাট্রিক্স বুঝতেই পারছো, কর্ণ ব্যাপারটা তো বোঝো, যে কর্ণ হুম বরাবর যেটা হবে, তাই না? ডায়াগোনাল। হুম তা তখন তাকে আমরা কি বলবো? ডায়াগোনাল। তাহলে আমি সংজ্ঞাটা লিখি, যে বর্গ ম্যাট্রিক্সের, তুমিও লিখে ফেলো, যে বর্গ ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের পদগুলি বাদে, কর্ণের পদগুলি বাদে, কর্ণের পদগুলি বাদে, কর্ণের পদগুলি বাদে অন্য পদগুলি, হ্যাঁ অন্য পদগুলি শূন্য, শূন্য হয়, সেই ম্যাট্রিক্সকে, সেই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের পদগুলি বাদে অন্য পদগুলি শূন্য, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি? কর্ণ। কর্ণ ম্যাট্রিক্স যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই যে হুম অঙ্কটা, ধরো 5 0 0 -2, একটা মানে কর্ণ কাকে বলে? এই যে একটা, এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল মনে করো, তাহলে এটা একটা কর্ণ না? হুম এখানে রেক্ট্যাঙ্গেল তো হবে না, এখানে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে কি? বর্গ থাকবে। বর্গ মানে এই যে বর্গ, মানে লেন্থ আর ব্রেডথ হ্যাঁ সমান, এটা বর্গ হ্যাঁ ম্যাট্রিক্স। এই যে কর্ণ বরাবর যেটা, এই কর্ণ ডায়াগোনাল, এই ডায়াগোনাল পার্টটা বাদ দিয়ে যে ম্যাট্রিক্স গুলো থাকবে, এই এলিমেন্ট গুলো এখানে যারা থাকবে, এরা কিন্তু শূন্য হবে না। তাহলে আমি যদি এটাকে একটু ডট ডট করে ছবিটা আঁকি, এই যে এরকম করে, তাহলে এখানে এই যে ডায়াগোনাল কারা আছে? এই যে ডায়াগোনাল না, এই যে এইটুকু হ্যাঁ ডায়াগোনাল না? ডায়াগোনাল দেখতে পাচ্ছ 5 আর -2 আছে না?
হ্যাঁ স্যার। এরা কিন্তু জিরো না। জিরো কারা? অন্যগুলো সব জিরো। এই যে দেখছো না, আরো আশেপাশে সব জিরো, তাই না? তাহলে একে বলবো আমরা কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল। আর একটা উদাহরণ নেবো ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে আরো ক্লিয়ার হবে। নিচ্ছি, যেমন 5 0 0 0 6 0 0 0 3। দেখতে পাচ্ছ ডায়াগোনালি কে আছে? 5 6 3। তাহলে এই যে ডায়াগোনাল, হুম। এই যে ডায়াগোনাল। স্যার। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো বলো। বলছি এটা তো অপোজিট সাইডেও হতো, মানে 0 6 0টাও তো কর্ণই হবে। 0 0 0 6 0 জায়গা 0 6 0 জায়গাটাও তো কর্ণ, মানে ওই লাইনটাও তো কর্ণই হয়। ও এই যে এইটা এইটা এদিকটা। হ্যাঁ। না এইবার সেটা তো মানে ডায়াগোনালি কর্ণ মানে কি একদিক, মানে একদিকে যে কোনো কর্ণ। আচ্ছা, যে কোনো একদিক নিলেই হয়। একদিক নিলেই হয়। সেই জায়গাটা সবাই আচ্ছা। বলতে বলে যে কর্ণের পদগুলি বাদ দিয়ে, মানে ওই পদটা বাদ দিয়ে সমস্তগুলো কি হবে? ঠিক আছে, তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো সবসময় কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে একে কি নাম দেবো? ডায়াগোনাল। ডায়াগোনাল। আমি তো ওটা বোঝানোর জন্য আয়তক্ষেত্র বর্গক্ষেত্র করেছি, কিন্তু প্র্যাকটিক্যালি এইভাবে ধরবে, ঠিক আছে? হুম। হুম হুম। তাকে বলবো। তাহলে এইখানে এখানে প্র্যাকটিক্যালি কি বলতো, এখানে একটু পরে বসবো এটা আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স লোয়ার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আসবে, তা সেটা আমি পরে শেখাবো। আমি একটু শিখিয়ে দিই ছোট করে। এই যে টার্মটা দেখতে পাচ্ছ না, এই যে ডট ডট করে এই জিরোগুলো যদি জয়েন করি, দেখো একটা হুম। ট্যাঙ্গেল মনে হচ্ছে না দেখতে? হ্যাঁ। আবার দেখো এইগুলোকে যদি জিরোগুলো যোগ করো, অ্যাড করো, আবার একটা ট্যাঙ্গেল মনে হচ্ছে না? হ্যাঁ। তাহলে এই যে জিরোগুলো তুমি নিয়ে একটা ট্যাঙ্গেল করছো, এই জিরোগুলোকে নিয়ে একটা ট্যাঙ্গেল করছো, তাহলে তখন আমরা আসবো সেই কেসটায় আসবো, এক উপরে একটা ট্যাঙ্গেল নিচে একটা ট্যাঙ্গেল। তো এই কেসটা এখন বুঝাচ্ছি না, আগে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা শেখো, তারপরে আমি আপার ট্যাঙ্গুলার লোয়ার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে আচ্ছা। ক্লিয়ার? বুঝেছো? হ্যাঁ। আর একটা হুম। উদাহরণ নিচ্ছি কর্ণ ম্যাট্রিক্সে, তাহলে ভালো হবে। a 0 0 0 b 0 0 0 c। এই দেখো এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল। ডায়াগোনাল। তাহলে হয়ে গেল ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, ক্লিয়ার। এবার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার, স্কেলার ম্যাট্রিক্স। এই বাংলা করলে স্কেলার ম্যাট্রিক্সই হবে। হ্যাঁ স্যার। স্কেলার ম্যাট্রিক্সকে বাংলা করলে স্কেলার ম্যাট্রিক্সই হবে। স্কেলার ম্যাট্রিক্সই হয়। হুম হুম হুম। স্কেলার ম্যাট্রিক্সই হবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যখন দেখবে এই ডায়াগোনাল যে এলিমেন্টগুলো এতক্ষণ নিচ্ছিলাম, যেমন এখানে কি নিয়েছিলাম 5 6 3, এই ডায়াগোনাল হ্যাঁ। এলিমেন্টগুলো কি হবে জানো তো? সমান হবে। কি হবে? সমান হবে। তখন তাকে সমান। বলি, হ্যাঁ ইকুয়াল হবে। তখন তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। যেমন এই যে 5 6 3, এই জায়গাটাকে আমি আবার নিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে। ধরো 5 0 0 0 5 0 0 0 5। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল এলিমেন্টগুলো কি কি আছে? 5 0 5 0 5 5। হ্যাঁ। 0 5 0 0 0 5। 0 0 5। কি লিখে নাও? হ্যাঁ স্যার, লিখেছি। লিখেছো? তাহলে স্কেলার হ্যাঁ। ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো কি হবে? ইকুয়াল টু 0। তাহলে এটা ডেফিনেশনটা লেখো। যে কর্ণ ম্যাট্রিক্সের, যে কর্ণ
পদগুলো, এই যে এইটাকে প্রধান কর্ণ বলে, ঠিক আছে? প্রধান আচ্ছা কর্ণের পদগুলি প্রধান কর্ণের পদগুলি সমান মানের তাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। মনে থাকবে যে হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের পদগুলি সমান মাপের তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। মনে রাখবে। আরেকটা হুম উদাহরণ আমি নিতে পারি বোঝার জন্য। যেমন ধরো এবারে a0 0 0 a0 0 0 a, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই যে এই যে কর্ণ বরাবর যে সমান, তাহলে তখন তাকে আমরা বলবো কি স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার হ্যাঁ পরের কন্ডিশন, কত নম্বর হলো? 5 6, এবার 7 এরটা হবে 7 এ রাখো। বলেছে একক সম ম্যাট্রিক্স। এর উদাহরণ হচ্ছে একক বা একক সম ম্যাট্রিক্স। একক বা একক সম ম্যাট্রিক্স। একক বা একক সম ম্যাট্রিক্সটা বলে দিই। যে সমস্ত ম্যাট্রিক্স, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখলে না একটু আগে, স্কেলার ম্যাট্রিক্স যেগুলো, স্কেলার হ্যাঁ ম্যাট্রিক্সে কি এ ছিল না, সেখানে শুধু হুম কি হয়ে যাবে 1 1 1 1 1 1। এই যে 1 1 যখন হয়ে যাবে তখন তাকে আমরা হুম বলবো কি একক সম ম্যাট্রিক্স। উদাহরণ হচ্ছে একে ইংলিশে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। মানে কি বলে এটাকে? ইউনিট বা আইডেন্টিটি। ইউনিট ম্যাট্রিক্সটা কি না? ইউনিট ম্যাট্রিক্সটা হচ্ছে কি, ধরো I2 বলে ডিনোট করা, এখানে আমরা I দিয়ে ডিনোট করি। I2 is equal to 1 0 0 1, this is unit ম্যাট্রিক্স। I3 is equal to কি হবে 1 0 0 0 1 0 0 0 1, this is I3। I4 যদি নাও তাহলে 1 0 0 0 0 1 0 0 0 0 0 1 এরকম করে যাবে, ঠিক আছে? হুম তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো কি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। খুব ভালো করে খেয়াল করবে। এবার এখানে লক্ষ্য করো একটু, এই যে প্রথমে কি বললাম ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখেছো? ডায়াগোনাল ম্যাট্রিক্স হ্যাঁ কিন্তু এলিমেন্ট গুলো কি সমান না, ভালো করে মাথায় রাখবে। ডায়াগোনাল শেষে এলিমেন্ট গুলো হ্যাঁ কিন্তু সমান না, 5 6 3। যখন স্কেলার ম্যাট্রিক্স করলাম এলিমেন্ট গুলো কিন্তু সমান 5 5 3। সমান আর যখন ইউনিট ম্যাট্রিক্স করলাম তখন কিন্তু 1, সবাই সবগুলো কিন্তু ওয়ান 1, সবাই কি 1, ওয়ান তখন তাকে আমরা বলবো ইউনিট ম্যাট্রিক্স। এবার আমরা আসবো শূন্য ম্যাট্রিক্স। শূন্য, এই অঙ্ক করার জন্য খুব কাজে লাগবে এগুলো। তুই বলে শিখে যাবি সবই, কিন্তু আগে থেকে একটু ভালো করে শিখতে হবে। হুম শূন্য হচ্ছে জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে না শুধু ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমি আর ডেফিনেশন লিখবো না, সব ম্যাট্রিক্স দেখা গেল এরা সবই কিন্তু জিরো সবাই জিরো হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ও দিয়ে ডিনোট করা হয়। O2 মানে কি 0 0 0। O3 তাহলে কি হবে 0 0 0 0 0 0 0 0 0। তাহলে এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? হুম শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? তা তুমি তো বুঝতে পারছো এটার অর্ডারটা কত হবে 2 বাই 2, 2 বাই 2 3 বাই 3। 3
3/3 এটা 2-3 ম্যাট্রিক্স হতে পারে, 3-2 ম্যাট্রিক্সও হতে পারে। হতে পারে। এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে এতক্ষণ ধরে আমরা টাইপ অফ ম্যাট্রিক্সটা আমরা পড়লাম, বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স গুলো আমরা বের করলাম। এবার হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, নতুন জিনিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্স সমতা, এই ম্যাট্রিক্স সমতা এবার আমরা শিখব। সমতা কথাটার মধ্যে বুঝতেই পারছো যে দুটো সমান করতে হবে, তাহলে তাকে সমম্যাট্রিক্স বলে, তাই না? তাহলে হ্যাঁ ম্যাট্রিক্সে কি বলা হয়? এটাই বলা হয় ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা। তা লেখো, এটা খুব ভালো ডেফিনেশন, খুব সুন্দর করে তোমাকে লিখতে হবে। দেখো, দুটো ম্যাট্রিক্স, দুটি, লেখাটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। দুটো ম্যাট্রিক্স, ক্যাপিটাল A is equal to AIJ এবং ক্যাপিটাল B is equal to BIJ, ক্যাপিটাল AIJ আর BIJ আমি ধরে নিলাম, সমান হবে, সমান হবে। তোমাকে এই লেখাগুলো হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তুমি লিখে নাও। আচ্ছা আচ্ছা স্যার। সমান হবে যদি যদি এরা নাম্বার 1 এ বি, এ ও বি উভয় উভয় একই ক্রমের হয়, একই ক্রমের হয়। ক্রম তো বোঝো, অর্ডার, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে একই ক্রমের হলে দুটোরই অর্ডারটা সেম হবে, হুম। ঠিক আছে অনুষ্ঠতা? হ্যাঁ স্যার বুঝেছি। আবার 1 নম্বর এটা, 2 নম্বর পয়েন্ট, এর প্রতিটি পদ, এর প্রতিটি পদ বি এর অনুরূপ পদের সমান, বি এর অনুরূপ পদের সমান হয়, মানে এর প্রতিটি পদ বি এর অনুরূপ পদের সমান। স্যার এটা মানে? মানে aij is equal to bij, aij is equal to bij। আচ্ছা, মানেগুলো দুটো মানে ক্লিয়ার করছি, দেখো। তাহলে এই দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, তুমি ধরো একটা ম্যাট্রিক্সকে নিলে, যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, 2 1 5 0। স্যার একটু নিচে নামান খাতাটা। হ্যাঁ, 2 1 5 0 দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। এ, এটা এ ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্সটা ধরো 2 1 5 0। এর কটা পদ আছে, মানে কটা ক্রম আছে, এর ক্রম কত, অর্ডারটা কত? দুটো, 2/2। 2/2। বি এর অর্ডারটা কত? 2/2। তাহলে দুটো অর্ডার দেখো সমান, প্রথম কন্ডিশন ঠিক হুম আছে। দ্বিতীয় কন্ডিশন হুম। বলছি এর প্রতিটি পদ বি এর অনুরূপ পদের সমান। দেখো এরও 2 1 আছে, 5 0 আছে। এরও 2 1 5 0 আছে। হ্যাঁ, যদি এটা যদি অন্য হতো, মানে বিটা যদি অন্য হতো, তাহলে হতো না, তাহলে এটাকে আমরা সমতা ম্যাট্রিক্স বলতে পারবো, মানে এটাকে বলতে পারো দুটো সমান ম্যাট্রিক্স। তাহলে এটা কি বলতে হবে? দুটো সম ম্যাট্রিক্স বা সমান ম্যাট্রিক্স, দুটি সমান ম্যাট্রিক্স। বুঝেছো কথাটা? হ্যাঁ স্যার। দুটো সমান ম্যাট্রিক্স তখনই বলতে পারবো যে, হ্যাঁ,
এবার হচ্ছে দুটো কৃষিকে নিয়ে যেতে বলবো। হ্যাঁ তুমি নিও না, ওটা নিও না। তা দুটো পদ দেখো, দুটো পদ এ বি উভয় পদ একই ক্রমের হয় এবং দুটো পদের প্রত্যেকটা পদ এর প্রত্যেকটা পদ আর বি এর প্রত্যেকটা পদের কি সমান হবে, তাহলে তখন তাকে আমরা কি বলবো, সমান ম্যাট্রিক্স। কিন্তু একটা আর একটা উদাহরণ নিচ্ছি, এও সমান হবে না। a is equal to 2 5 0 1, এই একটা ম্যাট্রিক্স তুমি নিলে, আরেকটা ম্যাট্রিক্স নিলে b 5 2 0 1, দেখো তো এবার সমান ম্যাট্রিক্স। না মানে রো গুলো সমান কিন্তু সেকেন্ডটা সমান নয়। দেখো প্রথমে হচ্ছে অর্ডারটা সেম আছে, অর্ডার হ্যাঁ কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে দেখো প্রথমে 2 ছিল তারপর হয়ে গেল 5, আর 5 ছিল ওটা 2 হয়ে গেছে, তাহলে হবে হবে না, না মানে একই রকম থাকতে হবে, তখন তাকে আমরা বলবো কি সমান। ক্লিয়ার সমান ম্যাট্রিক্স ব্যাপারটা। হ্যাঁ এইবার তোমাকে অঙ্কে কি করবে, দুটো সমান ম্যাট্রিক্স দিয়ে দেবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই দিয়ে অঙ্ক করতে বলবে। যেমন ধরো a is equal to বললো 2 5 0 1, আর b is equal to বললো x 5 0 1, এরা সমান ম্যাট্রিক্স। এরা কি ম্যাট্রিক্স, সমান ম্যাট্রিক্স। সমান ম্যাট্রিক্স। তাহলে বললো a x সমান কত বের করতে বললো, তাহলে x সমান কত হবে 2 2, তাহলে x is equal to 2। এটা হচ্ছে সমান ম্যাট্রিক্সের একটা উদাহরণ, মানে এরকম দিয়ে দেবে শর্ট কোশ্চেনে, বড় কোশ্চেনও থাকতে পারে আচ্ছা 2 নম্বর 3 নম্বরে। আমি এরকম দুটো তিনটে কোশ্চেন করব, তাহলে তোমার সমান ম্যাট্রিক্স ক্লিয়ার হয়ে যাবে। সমান ম্যাট্রিক্স কাকে বলে আবার বলি, এর যা থাকবে এতে যা থাকবে বিতেও সেটা, এর যে পজিশন, এর পজিশনে 2 কোন পজিশনে আছে, এই 2টা কোন পজিশনে আছে, কোন রোতে ফার্স্টে কোন কলামে, ফার্স্ট রো ফার্স্ট কলাম ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে নিশ্চয়ই x ও কি ফার্স্ট রো ফার্স্ট কলাম। ফার্স্ট কলামে কোন রোতে কোন পজিশনে আছে, সেকেন্ড রো ফার্স্ট কলাম। সেকেন্ড রো ফার্স্ট কলাম। তাহলে এইটা আমাকে ডিনোট করব, এবার আমি এই জিনিসটা করব এবার, ঠিক আছে। তারপরে কিছু অঙ্কে যাব, আবার কোশ্চেনে যাব। নাম্বার 2, এবার আমি পরের সূত্রে যাব। একটা ম্যাট্রিক্স নিচ্ছি m/n ম্যাট্রিক্স, ঠিক আছে। কি ম্যাট্রিক্স, m/n, m/n এটা একটা বড় ম্যাট্রিক্স m/n। m/n ম্যাট্রিক্সের লেখার নিয়ম হচ্ছে m/n ম্যাট্রিক্স, m/n ম্যাট্রিক্স, m/n ম্যাট্রিক্সে ধরো a ইকুয়াল টু, আমি একটা ম্যাট্রিক্স চুজ করছি, ধরো সাপোজ a11 a12 a13 a14 ডট 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 a1n, এটা মুছে দাও। তারপরেরটা a21 a22 a23 a24 এরকম করে a2n। এরপরেরটা a31 a32 a33 a34 a3n ডট ডট করে চলছে চলছে, লাস্টে am1 am2 am3 am4 amn mn, লাস্টেরটা mn কিন্তু, হ্যাঁ। হুম এই যে একটা বড় ম্যাট, এটা তোমার কাজে লাগবে না কিন্তু বোঝানোর জন্য লাগবে, আমি বোঝাচ্ছি। আচ্ছা m/n ম্যাট্রিক্স বলে কেন, এখানে m খানা কি আছে রো, আর n খানা কি আছে কলাম, কলাম জন্য প্রথমে তো রো বলতে হয় আর তারপরে কলাম বলতে হয়, সেজন্য এটা কি ম্যাট্রিক্স m/n, মাথায় রাখবে। তাহলে m/n ম্যাট্রিক্স ক্লিয়ার হয়ে গেল না তোমার। হুম হুম এইবার দেখো পজিশন শেখাবো, ম্যাট্রিক্সের কোন পজিশনে কে থাকে। দেখো a11 এটা কে আছে, ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম। ফার্স্ট কলাম এই পজিশনটা কে আছে, ফার্স্ট রো এবং সেকেন্ড কলাম। সেকেন্ড কলাম এই পজিশনটা কে আছে, ফার্স্ট রো এবং ফার্স্ট রো থার্ড কলাম। এই যে থার্ড কলাম আর ফার্স্ট রো, তাই না।
আর এইখানে হুম যদি যাই, এটা দেখো সেকেন্ড রো, এটা ফার্স্ট রো, সেকেন্ড রো ফার্স্ট কলাম ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম তাই জন্য এটা 2 1 লেখা আছে, 2 মানে ও সেকেন্ড, আচ্ছা বুঝেছি 2 মানে হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম। হুম ফার্স্ট কলাম আচ্ছা এটা 2 2, এটা 2 2 থেকে সেকেন্ড রো এটা সেকেন্ড এই দেখো এটা কোন রো, সেকেন্ড আর ফার্স্ট থার্ড সেকেন্ড কলাম, তাই না? সেকেন্ড কলাম হ্যাঁ হ্যাঁ 2 2 ওই জন্য। তাহলে এবার যে কোনো জায়গায় তুমি পজিশন বলে দিতে পারবে, A 3 4 হ্যাঁ কোন রো, থার্ড থার্ড রো ফোর্থ কলাম থার্ড রো ফোর্থ কলাম। তাহলে আমরা বুঝতে পারবো না কোন পজিশনে কি আছে, ধরে নিতে পারবো। হ্যাঁ যেমন একটা হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, B একটা ম্যাট্রিক্স নিচ্ছি, 2 5 6 8 9 1 2 2 3। এই ম্যাট্রিক্সটাতে ধরো 9 কোন পজিশনে আছে যদি বলে, 9 পজিশনটা কোন কোন রো, টু টু 2 2 রাইট। A সরি B ম্যাট্রিক্স B 2 2 ইজিক্যাল টু কি হবে 9। 9 তাহলে 2 মানে কি সেকেন্ড রো সেকেন্ড কলাম। হুম এবার যদি আমাকে বলে এই 6টা কোন পজিশনে আছে, তাহলে দেখো কোন রো, ফার্স্ট রো, ফার্স্ট 1 3 তাহলে A 1 3 ইজিক্যাল টু 6। 6 তাহলে ক্লিয়ার না ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ এবার তোমাদের এইচএস এর যে সিলেবাসটা না খুব ইন্টারেস্টিং, আমি বারবার বলেছিলাম না ট্রিগোনোমেট্রি মুখস্থ করতে, সূত্র। হ্যাঁ এইবারে যে হ্যাঁ সূত্র কারো যদি ভালো করে ক্লিয়ার থাকে, তাহলে এবার সে খুব ভালো মার্কস পাবে। এই অঙ্কগুলো সব এরকম, একটু ভালো করে মন দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো হ্যাঁ বি ম্যাট্রিক্সটা তাহলে ক্লিয়ার হয়ে গেল তোমার, কি ম্যাট্রিক্স, হ্যাঁ। হুম এবার দেখো এটা যে ক্রম শেখালাম তোমাকে, কেন এই অঙ্কগুলো করার জন্য। এবার আমি একটা কোশ্চেনে আরো একটু কঠিন কোশ্চেন সেটা করব, যেটা একটু আগে আমি করাচ্ছিলাম, উদাহরণটা আবার নেব, যে তোমাকে শেখাচ্ছিলাম যে ম্যাট্রিক্সের সমতা, তাই না? ম্যাট্রিক্স সমতা, সমতা ম্যাট্রিক্স সমতা আবার আসছি। দুটো ম্যাট্রিক্স এ আর বি, aij আর bij যদি সমান হয়, তাহলে কি হতে হবে, এ বি উভয়ই একই ক্রমের হবে এবং এর প্রতিটি পদ বি এর অনুরূপ পদের সমান হবে। এটাই তো রুল। হবে হ্যাঁ তাহলে সবসময় এটা আমাকে মাথায় রাখতে হবে যে এরা একই ক্রমের হবে। বারবার বলছি কেন, এগুলো ভুল হয় পরীক্ষার সময় বা সবসময় মনে থাকে না। এ বি উভয় একই ক্রমের হবে, এর প্রতিটি পদ বি এর অনুরূপ পদের সমান হবে, এর প্রতিটি পদ বি এর অনুরূপ পদের সমান হবে। সমান হবে এরকম একটা কোশ্চেনে আসবে এবার ম্যাট্রিক্স সমতা নিয়ে, তো পরীক্ষা এটা পড়বে কমন, ঠিক আছে? এরকম কোশ্চেন আমি আসবো, কোশ্চেনটা দেখো, একটা কোশ্চেন, একটা এক্সাম্পল টানছি। 2x plus 1, 2x minus 1, x plus y, x minus z, x plus y plus z, z minus x minus y, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান আর একটা ম্যাট্রিক্স দেয়া আছে 3 1, 3 minus 2, 6 0। এই দুটো ম্যাট্রিক্স যে দেয়া আছে, এই দুটো ম্যাট্রিক্স থেকে কি বলা হয়, সমতা ম্যাট্রিক্স। কি বলা হবে বলবে, সমতা হলে সম ম্যাট্রিক্স, সম ম্যাট্রিক্স হলে x, y, z এর মান নির্ণয় করো। এটা বল, x, y, z এর মান নির্ণয় করো। হুম তাহলে দেখো এটা সমান ম্যাট্রিক্স অলরেডি বলে দিয়েছে, তাহলে এখান হুম থেকে আমাকে কি করতে হবে, সমান ম্যাট্রিক্স x, y, z এর মান নির্ণয় করতে হবে। কি করে করব, আমি একটু আগে শেখালাম এর পজিশনটা যেখানে আছে সেটার এর পজিশন হবে। তাহলে এই হ্যাঁ যেহেতু দুটো ম্যাট্রিক্স সমান, দেখো সম ম্যাট্রিক্স হতে গেলে কি হয়,
দুটো ক্রমও সমান হবে এবং তারা একই রকম হবে। একই রকম মানে কি, এই পজিশনে যে থাকবে এই পজিশনেও সে থাকবে। হ্যাঁ কি বুঝেছো কথাটা? হ্যাঁ স্যার। তার মানে কি 2x প্লাস 1 মানেই 3 বলতে পারি, তাই না? তাহলে স্যার কেটে গেল। এবার দেখো ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এইটা সমান এটা বলতে পারি, তার মানে কি 2x প্লাস 1 ইজ ইকাল টু বলতে পারি 3। হ্যাঁ যেহেতু এখানে কি, এখানে ম্যাট্রিক্সটা সম ম্যাট্রিক্স, তাই না? এখানে হুম ম্যাট্রিক্স ম্যাট্রিক্স টি সম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সম ম্যাট্রিক্স, সেই জন্য অনুরূপ পদগুলো কি হবে, সমান হবে। দুটোর অনুরূপ সমান। পদগুলো, ম্যাট্রিক্স দুটোর, ম্যাট্রিক্স দুটির অনুরূপ পদ সমান হবে। ম্যাট্রিক্স দুটোর অনুরূপ পদ কি হবে, সমান। সমান। তাহলে 2x প্লাস 1 ইজ ইকাল টু 3, আবার এইটা সমান কি হবে, 2x মাইনাস 1 ওয়ান। ইজ ইকাল টু 1, x প্লাস y ইজ ইকাল টু 3, x মাইনাস z ইজ ইকাল টু দেখতে পাচ্ছ মাইনাস 2, -2। x প্লাস y প্লাস z ইজ ইকাল টু 6, তাই না? হুম আবার z মাইনাস x মাইনাস y ইজ ইকাল টু, দেখো অনুসুদা বুঝতে পারছো? হ্যাঁ এবার দেখো এই যে ইকুয়েশনটা পেলে উপরের, এখান থেকে x পেয়ে যাব। হ্যাঁ। তাহলে আমি এইটা, এই ইকুয়েশনটা থেকে আমি একটা নিচ্ছি, x সমান কত হবে দেখো, আমি অ্যারো সাইন দিয়ে 2। দেখাচ্ছি। এটা 1 নম্বর ইকুয়েশন ধরতে পারো, এটা 2 নম্বর ধরতে পারো, এটা 3 নম্বর ধরতে পারো, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। 6 এটা নম্বর। ফ্রম 1 নম্বর থেকে পাই 2x প্লাস 1 ইজ ইকাল টু 3, তাহলে 2x ইজ ইকাল টু কত, 3 4। প্লাস 1, এই 2। তাহলে x ইজ ইকাল টু কত, 1। y 2, তাহলে দিস ইজ 1। তাহলে 1টা আমি দেখো 3 নম্বর ইকুয়েশনে বসে y পেয়ে যাব, তাই না? হ্যাঁ 3 নম্বর, তাহলে 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণে কি পাচ্ছি, x প্লাস y ইজ ইকাল টু কি 3, তাহলে x কত 1, তাহলে 1 প্লাস y ইজ ইকাল টু 3, তাহলে y সমান কত 3 4। প্লাস 1। এই 2 2। আবার দেখো এখানে 4 নম্বর 5 নম্বর যে ইকুয়েশন আছে, 5 নম্বর সমীকরণ, এবার 5 নম্বর সমীকরণ লিখছি, তাহলে x প্লাস y প্লাস z ইজ ইকাল টু কি 6, হুম x প্লাস y প্লাস z ইজ ইকাল টু কি 6, 6। তাহলে x কত 1, 1 y কত প্লাস 2, 2। z জানি না 6, তাহলে z ইজ ইকাল টু এটা 3 হচ্ছে, তাহলে 3 মাইনাস 6 মাইনাস 3 দিস ইজ 3। তাহলে আমরা কি কি পেলাম, x সমান 1, y সমান 2, z সমান, 3। এটা হচ্ছে x y z তিনটে ভ্যালু আমরা পেলাম। তাহলে x y z তিনটে ভ্যালু হচ্ছে কি মান নির্ণয় আমরা করলাম। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ এইটা হলো সম ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল। সম ম্যাট্রিক্স এক্সাম্পল খুব পরীক্ষায় থাকে, এক্সামে আসে সম ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এটা আমাদের করতে হবে। আরো একটা উদাহরণ আমি সম ম্যাট্রিক্সের নিতে পারি, তোমাকে আমি দেখানোর জন্য, ক্লিয়ার হবে তাহলে আরো বুঝতে পারবে সম ম্যাট্রিক্সটা ব্যাপারটা। আর একটা এক্সাম্পল আমি নেব, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। যেমন আর একটা এক্সাম্পল নিচ্ছি, নাম্বার 2। ধরো x প্লাস y, এটা 2 দেয়া আছে, 5 প্লাস z, এটা xy দেয়া আছে, ইজিক্যাল টু বললো 6 to 5 8,
এটা একটা সম ম্যাট্রিক্স। এই সমীকরণ থেকে x, y, z এর মান নির্ণয় করো। তাহলে তুমি এটা করো অনুষ্ঠতা, x, y, হ্যাঁ z স্যার। এর মান নির্ণয় করো। তাহলে কত হবে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি একটু আগিয়ে দিই অঙ্কটা। তাহলে আমি সমম্যাট্রিক, যেহেতু দুটো সমম্যাট্রিক লিখতে হবে অ্যান্সারে লিখতে হবে এ আর বি দুটো একই ক্রমের ম্যাট্রিক্স, আর এ ইকুয়াল টু বি। তাহলে দুটো, এটাকে যদি আমি ধরে নিই, দুটো সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রম সমান এবং দুটো পদই অনুরূপ পদ, এবং দুটি পদই অনুরূপ পদ বলে এটা থেকে লেখা যায় x প্লাস y ইজ ইকুয়াল টু 6 ইকুয়াল টু 6। নাম্বার 1। তারপরে দেখো 5 প্লাস z ইজ ইকুয়াল টু 5, আবার xy ইজ ইকুয়াল টু কি হবে 8। 8। এটা 2, এটা হচ্ছে 3। তাহলে ফ্রম 2 থেকে পাচ্ছি z ইজ ইকুয়াল টু কত 0। z ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 0 পাচ্ছি। 0। যদি আমি এটাই বস করি ফ্রম 1, তাহলে আমরা z0 যদি বসাই, তো z তো আমি এখানে কিছু 0 পাচ্ছি না, তাই না? পাচ্ছি কোনো ইকুয়েশন পাচ্ছি না। তাহলে না। ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা পাচ্ছি দেখো y ইজ ইকুয়াল টু 6 মাইনাস x। কি পাচ্ছি 6 মাইনাস 6 মাইনাস x। x। তাহলে এই যে xy ইকুয়াল টু 8 দেখতে পাচ্ছ, xy ইকুয়াল টু হ্যাঁ। 8 এর y এর জায়গায় আমি কি বসাবো 6 মাইনাস x 6 মাইনাস 8 বসাও। বসাবো। তাহলে এবার 3 নম্বর সমীকরণ থেকে পাই, 3 নম্বর সমীকরণ থেকে পাই, 3 নম্বর সমীকরণ থেকে পাই। 3 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কি পাচ্ছি, 3 নম্বর সমীকরণ থেকে দেখো পাচ্ছি xy is equal to কি 8। তাহলে xy is equal to কি ছিল 8 ছিল। তাহলে y সমান কি ছিল 6 মাইনাস x। তাহলে এখানে বসিয়ে দাও x ইনটু 6 মাইনাস x is equal to 8। তাহলে অর গুণ করে দাও 6x মাইনাস 6x minus x square is equal to 8। তাহলে দাঁড়ালো কি x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x is equal, হ্যাঁ প্লাস 8 is equal to 0। তো এটাকে c ধরা যায়, এটা মিডল টার্ম। মিডল টার্ম 4 দুগুণে 8, তাহলে মাইনাস হ্যাঁ 2x মাইনাস 2x প্লাস কি 8 is equal to 0। এটাকে ক্যালকুলেশন করো, তাহলে বোঝা যাচ্ছে x মাইনাস 4 একটা হবে আর x মাইনাস 2। স্যার ওটা এদিকে এসে -8 হবে। হ্যাঁ হ্যাঁ, না এটা তো স্যার এদিকে এই গেলে প্লাস হবে, এটা mx স্কয়ার, এটা এদিকে 8টা এদিকে থেকে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না, বুঝলে? একদিকে নিয়ে গেছে সবাই, মানে x স্কয়ারটা ওদিকে গেলে পজিটিভ, 6x কে এদিকে নিয়ে গেলে মাইনাস 6x, আর 8 তো ছিল, তাহলে প্লাস হবে, তাই না? আচ্ছা। তাহলে এখান থেকে আমি x সমান কি পাচ্ছি, x ইজ ইকুয়াল টু হচ্ছে 4,2। এই 4,2 আমি কি পেয়ে গেলাম x এর ভ্যালু। x এর ভ্যালু 4 এর জন্য যখন x 4 তখন y কত, আর যখন x 2 তখন y কত। তাহলে আমি লিখব যখন x সমান 4
তখন y is equal to কত 2, আর যখন x সমান 2 তখন y is equal to কত 4। তাহলে আমি কি কি ভ্যালু পেলাম, আমি দেখো আমি কি কি ভ্যালু পেলাম, আমি x এর মান যখন 4, 2 তখন z এর মান সব সময় কি ছিল 0 ছিল, z এর মান 0 সবসময় কি ছিল 0, 0 তাহলে z সব সময় কি ছিল 0, x2 y4 আর z0, তার মানে এটা একটা পাচ্ছি, এই একটা ভ্যালু, তাই এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, এটা z এর ভ্যালু। তোমরা লিখে নেবে x equal to y equal to z equal to, সরি এদিকে হবে equal to, আবার যখন x সমান কত পেলাম 2, y সমান 4 আর z সমান কি 0, তাহলে আমি দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে সমতল ম্যাট্রিক্স ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। তাহলে ফার্স্টে তুমি এই জিনিসটা একটু ভালো করে করো, ঠিক আছে? এইবার হুম। একটা জিনিস শেখাও, সেটা হচ্ছে কি, একটা পীযূষ, এবার হচ্ছে আমি একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে কি অপারেশন ম্যাট্রিক্সটা, অপারেশন ম্যাট্রিক্স, ঠিক আছে? মানে ম্যাট্রিক্সের অপারেশন করার আগে কি করে করতে হয়, তা তুমি একটুখানি ভালো করে বলবে, একবার একটু চোখ বুলিয়ে নাও যা করালাম, ঠিক আছে? একটু চোখ বুলিয়ে নাও, আমি হ্যাঁ স্যার। অপারেশন ম্যাট্রিক্স শুরু করব। আচ্ছা স্যার।